বিভিন্ন কর্মচারী পরিষদ প্রতিবাদিত এই সমাবেশের সভাপতিত্ব করবেন সংগঠনের মুখ্য সমন্বয়ক জনাব ভাই আজকে সমাবেশ থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই বৈষম্য বাংলাদেশে চলতে পারে না। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের কাছে যেমন বাংলাদেশের অন্যান্য জনগণের চাহিদা আছে, তেমনি দেশের জনগণ হিসাবে সরকারি চাকরিজীবীদেরও কিছু চাহিদা আছে। 11 বছর হয়ে গেছে কোন টেস্টের বাস্তবায়ন হয় নাই। এই টেস্টের বাস্তবায়নের দাবিতে আমাদের আজকের এই র্যালি ও সমাবেশ এলাকার সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আবুল কালাম আজাদ, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা। জনাব আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহ্বানে আজকে র্যালি শেষে আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে রাজপথে থাকার কথা নয়, আমরা থাকার কথা অফিস আদালতে। দীর্ঘ 11 বছর পেরিয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত সুষম পে স্কেল বাস্তবায়ন হয়নি। আমরা ইতিমধ্যে 20 সালে একটি পে স্কেল পাওয়ার কথা ছিল, 25 সালের একটি পে স্কেল পাওয়ার কথা ছিল। 2টি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অবিলম্বে আপনার ইশতেহারে ঘোষিত নবম পে স্কেল বাস্তবায়নের কথা আপনি ঘোষণা করেছেন, সেই মোতাবেক অসহায় নিপীড়িত নির্যাতিত সরকারি কর্মচারীদের আপনি অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা রেখে আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। মূল ব্যানারটা কি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অ্যাপোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান। রহিম, আজকে আন্তর্জাতিক শ্রম দিবস। আর শ্রম দিবসই এখানে অধিকার নিশ্চিত, সেই অধিকার আবার আদায়ের জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে। আমি সাফল্যে সংক্ষিপ্ত কথা বর্তমান প্রধানমন্ত্রী জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে আমাদের পে স্কেল ঘোষণা করুন, আমাদেরকে ঘরে ফিরিয়ে নেন, সংসার পরিচালনা সহ যাতে আমরা শান্তিতে থাকতে পারি, এই অনুরোধ আপনাকে করছি। সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমাদের সম্মানিত নেতা ওয়ারেস আলী ভাই, দিকনির্দেশমূলক বক্তব্য দেবে। তার বক্তব্যের আশায় আমরা বক্তব্য সমাপ্ত করছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি সাধারণ বিষয় সরকারি কর্মচারী সমিতি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين। সম্মানিত আজকের এই দাবি আদায় ঐক্য পরিষদের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক, দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সঞ্চালক সাধারণ সম্পাদক, দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়ক বৃন্দ সহ জাতীয় নেতৃবৃন্দ,
সবাইকে আমার বাংলাদেশ ছাত্র থেকে বিশ্বমন্ত্রের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এবং দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 11 বছর যাবৎ আজকে এই এসএল থেকে বঞ্চিত। আমরা দীর্ঘদিন ধরে এই পলিটিক্যালের জন্য দাবি আদায়ের জন্য সংগ্রাম এবং লড়াই করে আসছি। এই অবস্থায় পূরণের জন্য আমরা জাতীয় আমরা সরকারকে বোঝাতে চেয়েছি যে সরকারি কর্মচারীরা ভালো নেই, সরকারি কর্মচারীরা ভালো অবস্থায় চলছে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে সারা বিশ্ব যেখানে আন্তর্জাতিক পালন করছে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ সেই মহিলা দায়িত্ব করছে আমাদের দাবি সাংবাদিক আমরা আমাদের সাথে বৈঠক আচরণ করছেন। আমাদের সাথে প্রচারণা করছেন। এরপরে এবং নিরসন করবেন যে বর্তমান যে সরকার গণতান্ত্রিক অনুভব দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি যে সরকারি কর্মচারীরা অবিলম্বে সরকারি কর্মচারীদের দাবি যে আমাদের বর্তমান সময় উপযোগী নতুন পেশকের এই পেশকের অবশ্যই সরকার বাস্তবায়ন করবেন। অন্যথায় বাংলাদেশে সরকারি কর্মচারীরা একটা অস্থিরতার মধ্যে বিরাজ করবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রী সহ এখানে বাংলাদেশের যারা নীতি নির্ধারণ আছে সেই সকল নীতি নির্ধারণকে দৃষ্টি আকর্ষণ করে সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু সরকারি কর্মচারীরা যারা প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করলে 20 টাকা আলু 30 টাকা হলে আটা হাত পরে যাচ্ছে। বক্তব্য রাখবেন চিন্তা করে চিন্তা করে আমরা মাননীয় সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে সরকারি কর্মচারী পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আপনি আমাদের এই বিষয়গুলো অতি দ্রুত আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি ও সমাবেশে উপস্থিত সকল সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল সহযোগিতাবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। সম্মানিত উপস্থিতি, যে পরিমাণ জনগণ, যে পরিমাণ কর্মচারী, যে পরিমাণ সহযোগিতা আজকে এই পর্যন্ত হওয়ার কথা ছিল, তা কি হয়েছে? হয়নি। কেন হয়েছে? একটা বিশেষ চক্র অলরেডি অনলাইন এবং সোশ্যাল নিউজের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে পে স্কেল হয়ে গেছে, পে স্কেল হয়ে গিয়েছে, জাস্ট বেতন ঢুকার পালা। এই কারণেই মূলত আমাদের সকল সহযোগিতাবৃন্দ অনেকটা আশাহত, অনেকটা হতাশ হয়ে আমাদের ঘরে বন্দী হয়ে রয়েছে। আজকের এই প্রোগ্রামে তাদের কড়াই পরিপূর্ণ হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা জানি যদি দর্শনে কেউ না আসে তবে একলা চলবে। যা আমরা যতদিন পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হবে, চূড়ান্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশিত না হবে, আমাদের অ্যাকাউন্টে নবম পে স্কেলের সুবিধাযুক্ত স্যালারি না ঢুকবে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। আমাদের এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আমরা সরকারি চাকরিজীবী পরিষদ বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের দাবি না আদায় অর্জন না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে